প্রশ্ন করতে পারেন। আল্লাহর নবী বলছে মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, অন্যায় কাজ দেখলে হাত দিয়ে বাধা দাও। ক্ষমতা আছে হাত দিয়ে বাধা দেওয়ার? হাত দিয়ে বাধা দেওয়ার যদি ক্ষমতা থাকে, প্রতিবাদ করতে হলে আমার বুঝ 5টা জিনিস লাগে। আমার বুঝ অনুযায়ী 5টা জিনিস লাগে। শারীরিক ক্ষমতা থাকতে হবে। কি থাকতে হবে? শারীরিক ক্ষমতা থাকতে হবে। শারীরিক ক্ষমতা নেই। আর্থিক ক্ষমতা থাকতে হবে। আর্থিক ক্ষমতা নেই। পারিবারিক ক্ষমতা থাকতে হবে। পরিবারের সাপোর্ট যদি না থাকে তাহলে বিচার পাবেন? বিচার পাওয়া যাবে? বিচার পাওয়া যাবে না। প্রশাসনিক ক্ষমতা লাগে। প্রশাসনিক ক্ষমতা লাগে। ইলমি ক্ষমতা লাগে। এই 5টা বিষয় যদি না থাকে তাহলে আপনার পক্ষে চুপ থাকাই ভালো। চুপ থাকাই ভালো। মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, আল্লাহ নবী বলছে ক্ষমতা থাকলে হাত দিয়ে বাধা দাও। আল্লাহ নবী তো স্তর শিখালেন। হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা নেই। ফাবিলিসানিহি, মুখ দিয়ে বলো। মুখ দিয়ে বলো। আর মুখ দিয়ে বললেও বেজাল আছে। মুখ দিয়ে বললো কি আছে? বেজাল আছে। তাহলে ফাবিকালবিহি, অন্তর দিয়ে কি করো? প্রতিবাদ করো। ওয়া যালিকা আযওয়াফুল ঈমান, এটা দুর্বল ঈমানের পরিচয়। দুর্বল ঈমানের পরিচয়। তারপরও ঈমান আছে, তবে ওদের মতো হয়েন না যারা বলছে ঈমানে নেই। এক শ্রেণী বলছে যারা অন্যায়ের প্রতিবাদ করে তাদের ঈমানে নেই, বলছে কিনা? আর আল্লাহ নবী কি বলছে? ঈমান আছে তবে দুর্বল। ঈমান আছে তবে দুর্বল। প্রতিবাদ করতে হবে, প্রতিবাদী হতে হবে, কিন্তু সামর্থ্য না থাকলে চুপ থাকাই ভালো। যেটা বুঝাচ্ছি, যে ইলম দিয়েছে আপনাকে ওই ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অতএব যে যেখানে যে সেকশনে আছেন আপনার ইলম অনুযায়ী দাওয়াতি কাজ করেন, ইলম অনুযায়ী শিক্ষকতা করেন। এটা মনে করেন যে একটা দাওয়া। আপনার আল্লাহ নবী বলেছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটি আয়াত তোমাদের জানা থাকে তাহলে সেটা পৌঁছে দাও। আপনি মাদ্রাসা লেখাপড়া করতে হবে বিষয়টা এটা নয়, কামেল পাস করতে হবে বিষয়টা এটা নয়। আল্লাহ নবীর পক্ষ থেকে যে কোনো হাদিস আপনার জানা আছে এটা আরেকজনকে পৌঁছে দেন। এতটুকু জানেন না, একটা তো জানেন যে ডান হাত দিয়ে খাদ্য খেতে হয়, এটা জানেন না? এই হাদিস সবার জানা আছে না? খাদ্য কোন হাতে খেতে হয়? ডান হাত দিয়ে, এটা তো জানা আছে। তাহলে আপনার সামনে যদি কেউ বাম হাত দিয়ে খায় তাহলে কি করবেন? কি করবেন? আল্লাহ নবী তো বলছে পৌঁছে দাও। পৌঁছে দেওয়া ফরজ। জানা এলে পৌঁছে দেওয়া ফরজ। আর একটা হাদিস আছে, জানা এলে জানা আছে আপনি আরেকজনকে জানিয়ে না দেন, আপনার সামনে ভুল করছে আপনি জানিয়ে না দেন, তাহলে কিয়ামতের মাঠে মুখের মধ্যে গোশত থাকবে না। এবার কি করবেন? জানা এলে জানিয়ে না দিলে কিয়ামতের মাঠে মুখে গোশত থাকবে না, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। কি করবেন? তাহলে আপনার জানা আছে আল্লাহ নবীর পক্ষ থেকে একটা হাদিস, একটা আমল জানা আছে, আর আমল তো সেটা যেটা নবী বলেছে সেটাই। তো জানা থাকলে বলে দিবেন। তবে দাওয়াতি কাজে বুঝতে হবে, বুঝিয়ে বলতে হবে। ওই লোক হাদা খাচ্ছে, পজিটিভ দিয়ে শুরু, নেগেটিভ দিয়ে শুরু করিয়েন না। নেগেটিভ দিয়ে শুরু করিয়েন না, পজিটিভ দিয়ে শুরু করেন। দাওয়াতের সিস্টেম আছে, সালাম কালাম তোড়াম। প্রথমে নেগেটিভ দিয়ে শুরু করলে কথা শুনবে না। হারাম ঘুর দিয়ে যদি শুরু করেন বক্তব্য শুনবে আপনার? সে দীর্ঘদিন থেকে হাদা খায়, দীর্ঘদিন থেকে সিগারেট খায়, কিভাবে বন্ধ করবেন? আপনার সামনে খাচ্ছে, তা কিভাবে বুঝাবেন? দাওয়াতি পন্থা জানতে হবে। সেই বয়স 40 বছরে সিগারেট খায়, তার মাঝে দাওয়াত দিবেন কিভাবে? আপনি তো জানেন নবী বলেছেন যে জিনিস বেশি খেলে মা আকসারা কাসিরু ফাকালিলু হারামুন, যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার কমও হারাম। এই হাদিস আপনার জানা আছে। এখন আপনার সামনে বা আপনি যার সাথে চলেন সে আপনাকে সাথে রেখে সিগারেট খায়, তা আপনি জানেন যেটা হারাম, আপনি যে তাকে বলেন না, আপনি কি নবীর কথা মেনে চলছেন? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এটা কি মেনে চলে?
তো তাকে বলতে হবে, কীভাবে বলবেন? ফজরিব দিয়ে শুরু করেন। আমি ওইদিকে যাচ্ছি না, আজকে আমার আলোচনা বিষয় অন্যদিকে চলে যাচ্ছে। যেটা বলছি, ইলম যেটা দিয়েছে আল্লাহ তাআলা আপনাকে, সেটা পৌঁছে দেন, সেটা কাজে লাগান। 5টা বিষয় বলছি। জীবনকাল আল্লাহর দাসত্বে ব্যয় করেন। যৌবনকাল নিজের যৌবন অবৈধ পন্থায় ব্যবহার করবেন না, বৈধ পন্থায় যৌবনকাল শেষ করবেন। এটাই আল্লাহর নবীর পক্ষ থেকে বলছি। এরপরে হালাল উপার্জন করবেন, হারাম পন্থায় উপার্জন করবেন না, না হয় ইবাদত কবুল হবে না। এরপরে বলছি, যেই হারাম খাদ্য খাবেন না, হালাল খাদ্য খাবেন। আর যে ইলম আল্লাহ তাআলা দিয়েছে, সেই ইলমকে আপনার ওই ইলম অনুযায়ী আমল করবেন এবং উপকারী ইলম কাজে লাগানোর চেষ্টা করবেন।